This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানবাধিকার লঙ্ঘনের মামলায় হাসিনাকে ফাঁসির সাজা দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। কিন্তু হাসিনাহীন বাংলাদেশের যে পরিস্থিতি তা নিয়ে প্রশাসনের কি মত? নৈরাজ্য নাশকতা ছড়িয়ে পড়েছে সর্বত্র, চলছে হিন্দু নিধন। এই ছবি কি মানবাধিকার বিরোধী নয়? প্রশ্ন তুলেছেন খোদ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার একটি অডিও বার্তায় তিনি বলেন, আওয়ামী লীগের নেতা, মুক্তিযোদ্ধা পরিবার সকলের বিরুদ্ধে মামলা হামলা চলছে। আমি নাকি মানবাধিকার লঙ্ঘন করেছি, কিন্তু আজ বাংলাদেশে যা চলছে, প্রতি মুহূর্তে হত্যা মামলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা, জীবন ছারখার করে দিচ্ছে। এগুলি কি মানবতা রক্ষা করা? আর আমরা আওয়ামী লীগের নেতা কর্মী, আমাদের সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা পরিবার বা আমাদের 14 দলীয় নেতা সবার বিরুদ্ধে মামলা হামলা দিয়ে তাদেরকে নানাভাবে নির্যাতন চালাচ্ছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে তো কি আমি নাকি মানবাধিকার লঙ্ঘন করেছি। আজকে বাংলাদেশে যে প্রতিদিন হত্যা হচ্ছে, মানুষের জীবনমান কেড়ে নেওয়া হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে, ওগুলি কি মানবতা রক্ষা করা? নিজের এই অডিও বার্তায় ইউনূসকে রক্তচোষা বলে কটাক্ষ করেছেন শেখ হাসিনা। তার মতে মোহাম্মদ ইউনূসের আসল রূপ বাংলাদেশ দেখে নিয়েছে। হাসিনার সংযোজন গরিবের রক্ত চুষে খেয়েছে, বাংলাদেশে একটা টাকা বিনিয়োগ করেনি, নিজে সম্পদের পাহাড় করেছে, এখন ক্ষমতা ডাকাতি করে নিয়েছে। গরিবের রক্ত চুষে খেয়েছে তো, আর টাকা পাচার করে বিদেশের সম্পদের পাহাড় করেছে, বাংলাদেশে কোনোদিন এক টাকাও বিনিয়োগ করেনি। তো তার আবার কে ভোট দেবে? সেই জন্যই তো ভোট চুরি করে ক্ষমতা আসতে চাচ্ছে। এখন ক্ষমতা ডাকাতি করে নিয়েছে আর ভোট চুরি করে তার অবৈধ ক্ষমতা বৈধ করার প্রচেষ্টা। আমি সে দেশের সকল মানুষকে আমি বলবো, আপনারা এইরকম অন্যায় অবিচার চলতে পারে না। অবশ্যই যারা আপনাদের পরিবারের উপর হামলা করেছে, আপনাদের উপর নির্যাতন করেছে, একদিন তার বিচার হবে, শুধু নাম ঠিকানাগুলি রেখে দেন। ইউনূস নির্বাচিত নন, মনোনীত। সেই প্রসঙ্গ মনে করিয়ে দিয়েছেন হাসিনা। তার দাবি, লাশের ওপর পা রেখেই ক্ষমতার শীর্ষে বসেছেন ইউনূস। ছাত্রদের তো সব দাবি মেনে নিয়েছিলাম, আমি সব দলকে সতর্ক করেছিলাম, এটা কোটা আন্দোলন নয়, বরং সরকারকে ফেলে দেওয়ার আন্দোলন। তাকে আমি প্রশ্ন করি যে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে, জনগণের ভোটে ক্ষমতা এসেছে? তা তো নয়। আর তারপরে আওয়ামী লীগকে ব্যান করে, তার কি কোনো অধিকার আছে আওয়ামী লীগকে ব্যান করার? তার কি কোনো অধিকার আছে যে আওয়ামী লীগের কেউ ভোট দিতে পারবে না বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? কেন পারবে না? সেটাই আমার প্রশ্ন। এই লাশের উপর পাড়া দিয়েই তো ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতাটা দখল করেছে, এটা কারো ভুললে চলবে না। কোটা আন্দোলন, কোটা তো আমি বাতিল করে দিয়েছিলাম, কোটা তো ছিল না। তারপর ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হলো। যেই সব দাবি মানা হলো তখন আসলো কি 9 দফা। আচ্ছা, 9 দফাও যখন মানলাম তখন আসলো 1 দফা। আমি তো আগেই সকলকে সতর্ক করেছিলাম যে আন্দোলন কোনো ছাত্রদের আন্দোলন না, কোটা আন্দোলন না, এটা হলো সরকার উৎখাতের আন্দোলন। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকটাকে পেয়েছিল একটা সোনার ডিম পাড়া হাঁস, এইটা ভাঙিয়ে সব জায়গা থেকে সে টাকা যে কামাই করতো, ওইটাই ছিল তার একটা আমব্রেলা, একটা ছাতার মতো। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে সরকার পতনের দিন। সেদিন হাসিনা কিন্তু নিজে থেকেই সব ছেড়ে দিতে চেয়েছিলেন। বাংলাদেশে আসন্ন নির্বাচন, তার আগে সেই 5ই আগস্টের কথা স্মরণ করেছেন তিনি। ভারত নয়, বরং টুঙ্গিপাড়ায় ফেরার কথা ভেবেছিলেন হাসিনা। এদিন তিনি বলেন, আমি তো দেশ ছেড়ে আসতে চাইনি, ভেবেছিলাম টুঙ্গিপাড়া চলে যাব, কিন্তু আমাকে প্রধানমন্ত্রী হিসেবে থাকা অবস্থায় নিয়ে আসা হয়েছে। আমি ইউনূসকে বলতে চাই, 1 মাঘে শীত যায় না, আমি নিশ্চয়ই ফিরব, খুব শীঘ্রই দেখা হচ্ছে। আমি তো দেশ ছেড়ে আসতে চাইনি। আমি ভেবেছিলাম ঠিক আছে, আমার বিরুদ্ধে এত আন্দোলন, আমি টুঙ্গিপাড়া চলে যাব, কিন্তু আমাকে তো একেবারে আমি প্রধানমন্ত্রী হিসেবেই নিয়ে এসে আমাকে বলে গেল। হ্যাঁ, আমি দেশে ফিরবো, নিশ্চয়ই ফিরবো। ইউনূস ভেবেছে কি 1 মাঘে শীত যায় না। আর আমি তো আছি, যত দূরেই থাকি আমার মনটা আপনাদের মাঝেই আছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে খুব শীঘ্রই। খোদা হাফেজ।